হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি একটু চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, 2রা বৈশাখ। তো যেহেতু বৃহস্পতিবার, বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, তো লক্ষ্মীবারের পুজোটা ভালো করে দিয়ে নিয়েছি। আজকের থেকে আবার দুষ্টুর স্কুলও শুরু হয়ে গেছে। বাইরে পড়েছে প্রচণ্ড গরম, গরমে তো শরীর এখন থেকেই ঝাপসিয়ে দিচ্ছে। তবে পয়লা বৈশাখের দিন যতটা গরম ছিল তার থেকে আজকে একটু গরমটা কমই আছে। তোমরা গরমে কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও। দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, রেডি করে দিয়েছি। ছোটোটাও উঠে গেছিলো একসাথেই। ছোটোটাকে আমার চায়ের ঘরে দিয়ে এসেছি। আগে ভাবলাম যে দুষ্টুকে স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, তারপরে সমস্ত কিছু করবো। আজকেও প্রায় অনেক কিছু কাছাকাছি হয়েছে। বিগত কটা দিন ধরে যা জামা কাপড় আমরা 4জন মিলে পড়াশোনা করছি, তার জন্য ডেলি প্রচণ্ড কাজ হচ্ছে কাছাকাছি। বাইরে রোদের কারণে টিনের ঘর তো প্রচণ্ড গরম হয়ে গেছে। এদিকে ডালিয়া, একদিকে ভাত, আর আমার জন্য এখানে চানাচুর, চা, বিস্কুট নিয়ে নিয়েছি। সুরজিৎ চা খেয়ে আমার যে চাটুকু ছিল সেটুকুনি আমি নিয়ে নিই পরে, সেটা তো প্রত্যেক দিন জানোই। আর এখানে বিছনার অবস্থা তো একদমই খারাপ। আমার হাতটা কেটে গেছে, কারণ দুষ্টু দুষ্টু চলে যাওয়ার পরে মিষ্টু এতটা জ্বালাচ্ছিল, সেই জ্বালানোর জন্য তাড়াহুড়ো করে ডালিয়া বসা থেকে হাতটাই কেটে গেছে। যাই হোক, বিছনা তুলেও এক ঝলকে নিয়ে নিলাম, টিভিটা চালিয়ে দিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে এখন ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছি। ছোটোটা একটু ঘুমাবে, তার আগে দেখো আমার সাথে একটু আদো কত করছে। যেহেতু আজকে দুপুরে রয়েছে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, তো তার জন্য কিন্তু রান্নাবান্না সেরকম কিছু করিনি, শুধু ডালিয়া করেছি। ডালিয়াটাই সকালে আমি আর সুরজিৎ খেয়ে নিয়েছি। দুষ্টুকে তো ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়ে স্কুলে চলে গেছে। আর মিষ্টুর জন্য দুধ জাল দিই তেমনই জাল দেওয়া হয়েছে, তেমনটাই করবো। ছোটটাকে রাখা নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর এই গরমে নিমন্ত্রণ বাড়ি যাওয়া, তাও আবার শ্রাদ্ধ বাড়ি, প্রচণ্ড বিরক্তিকর। তারপরে আবার শাড়ি পরে যদি যেতে হয়, তো দুষ্টু স্কুল থেকে আসলে ওকে স্নান করে খাইটাই দেবো, তো সেইগুলো তো করবোই। আর এখন ওকে একটু ঘুমটুম পাড়িয়ে তারপরে আবার ওকে নিয়ে চলে যেতে হবে আমাদের বাড়িতে, কারণ আমাদের পাড়াতে আবার আজকে একটা নিমন্ত্রণ আছে। তো আমাদের বাড়ির সবাই যাচ্ছে আমাদের পাড়াটাতে, আর আমরা যাচ্ছি একটু দূরে, যেটা আমাদের পার্সোনালি একটা ইনভিটেশন আছে শ্রাদ্ধ বাড়ির, সেইখানে। তো প্রথমে ছোটোটাকে রেখে আসলাম, রেখে বাড়িতে এসে বড়োটাকে নিয়ে প্রেজেন্টেশনটা নিয়ে বেরিয়ে পড়েছি খুব ক্যাম্পের দিকে। বেশিটা দূরে না, ক্যাম্পে কালীবাড়ির ওখানেই আমাদের নিমন্ত্রণটা। তো অনেক দিন পর আজকে একটা নিমন্ত্রণ পেয়েছি, তো সেটা শ্রাদ্ধ বাড়ি হোক বা যাই বাড়ি হোক, তো যাবো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ নাসরাত থেকে রথতলায় গিয়ে ছোটোটাকে রাখা, রথতলার থেকে নাসরা এসে বড়োটাকে নিয়ে আবার ক্যাম্পে যাওয়া, তো প্রচণ্ড উল্টো রাউন্ড ঘোরা যাকে বলে, সেরকম ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমি আবার রেডি হতে আমার একটু সময় লেগে গেছে। দুষ্টু স্কুল থেকে এসে স্নান করে রেডি হয়েছে, ওর বাবা দোকান থেকে এসে স্নান করে রেডি হয়েছে। তো এই সমস্ত কাজ সামলিয়ে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে। মিডিলে একটুখানি মেঘ করে এসেছিলো, কিন্তু যাই হোক একটু হাওয়াতেই মেঘটা কেটে গেছে, কিন্তু গরমের একটা ঝাপসা ভাব রয়েই গেছে। আমরা আমাদের এলাকায় পৌঁছে গেছি আর প্রেজেন্টেশনটা দিয়ে, আর এখানে অনেকটা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অনেকটা বেশি ছিল বলে আমরা সঙ্গেই জায়গা পেয়ে গেছিলাম। মেনুতে কী ছিল, মেনু আমি সেরকম ভিডিও করিনি, ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। শ্রাদ্ধবাড়ির ব্লগ আমি বেশি করিনি, আদার্স দেখিয়েছি, কিন্তু কোনো রকম সেরকম কিছু না। তো এখানে মেনুতে ছিল কিন্তু ভাত, ঘি, শাক, উস্তে ভাজা, শুক্তো তো আজকাল উঠেই গেছে, তারপরে মাছের মাথার ডাল, কিছু চিংড়ি, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা। তো এই সমস্ত খাওয়া দাওয়া করলাম। আর দুষ্টুকে নিয়ে আমি এখানে একটুখানি, ও বলছে মা আমাকে মুখ ভাঙানো শেখাও না, তো আমি ওকে মুখ ভাঙানো শেখাচ্ছি। এরকম মাও পাওয়া যায় যে মেয়েকে মুখ ভাঙানো শেখায়। আমার মতন দেখতে হয়, বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। তো এখন যাচ্ছি ছোটোটাকে আনতে, আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমার সাথে শেয়ার করে দিলাম, এই জায়গাটাতেই আমাদের পাড়াতে কিন্তু নিমন্ত্রণ ছিল। যাই হোক, একদিনে তো 2 জায়গায় যাওয়া যায় না, বাড়ির সবাই এখানে এসেছে, তাই আমরা ওখানে গেছি। নিমন্ত্রণ রক্ষা কিন্তু দুদিকেই বজায় হয়েছে। কেউ না কেউ কিন্তু একটা জায়গায় গিয়ে যদি ঘুরে আসে, তো রক্ষাটা কিন্তু হয়। তো যাওয়ার পথে দেখা হয়ে গেছিলো, যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের সাথে একটু কথাবার্তা বলে নিলাম যে কেন আমরা আসতে পারিনি। বলে টোলে বাড়িতে এসে দেখি ছোটোটা ঘুমিয়েছিল, তার জন্য আমি আর ওকে নিয়ে বাড়ি ফিরতে পারিনি। মার কাছে ড্রেস চেঞ্জ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, দুষ্টুকেও রেডি করিয়ে দিয়েছি, মিষ্টুকে রেডি করবো। তার আগে মা দিয়ে গেলো চাউমিনটা খাবো। সুরজিৎ তো কাজে চলে গেছে, আমলও আমাকে নামিয়ে দিয়ে, তো আমি চাউমিনটা খেয়ে নিয়ে বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে আবার একটু রান্না করতে হবে, কারণ রান্না তো সারাদিন
দিন কিছু করিই নি। রাত্রিরে তো সবাই খাবো আমরা, দুষ্টু নয় দুধ ভাত খাবে। আমার আর সুরজিতের রান্না তো করতে হবে। ফ্রিজে একটু ডাল ছিল, আর বাড়িতে গিয়ে শুধু ভাত আর ডিমের ভুজিয়া করে নিয়েছি। অনায়াসে আমাদের দুজনের ভালোভাবেই খাওয়া হয়ে গেছে। আর তারপরে বাড়িতে এসে অনেক কিছু কেচা ধোয়া করেছিলাম, সেইগুলো ভাজ টাজ করে ঘরদোর পরিষ্কার করে দুষ্টুকে একটু স্কুলের হোমওয়ার্ক করিয়েছি। তারপর রান্না তার সাথে সাথে করেছি। এখন সময় হয়ে গেছে কিন্তু ঘুমানোর। এসি টেসি অন টন করে মশারি টশারি চালিয়ে পুরো রেডি করে দিয়েছি। দুষ্টু উঠে যাবে বিছানায়, আমি ছোড়াকে আমার জায়ের ঘর থেকে নিয়ে এসে ডাইরেক্ট বিছানায় উঠে যাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।